ওয়েলকাম টু মানা। হিমাচলের মানা গ্রামের কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু আমাদের উত্তরবঙ্গেও যে এত সুন্দর নির্জন নিরিবিলি একটা জায়গা রয়েছে মানা নামে, জানতেন কি? যেখানে আসতে কিন্তু নেই কোনো মানা। রয়েছে এরকম সুন্দর হোমস্টে, যেখানে হোমস্টে রুমে বসে দেখতে পারবেন এত সুন্দর ভিউ। হোমস্টে যখন পুরো বাঙালি ধরনের সমস্ত খাবার দাবারও থাকবে। আর এই যে এত কিছু বললাম, মাত্র 1200 টাকা জনপ্রতি। এলে মনে হবে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এখানে পৌঁছালাম কিভাবে? তাহলে চলুন শুরু থেকেই শুরু করি। কলকাতায় যা গরম পড়েছে সত্যিই টেকা দেয়। মে মাসের মাঝামাঝি এই গরমে থাকতে না পেরে আর উইকেন্ডে একদিন এক্সট্রা ছুটি পেয়ে ভাবলাম বেরিয়ে পড়া যাক নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজ 15 মে, এখন রাত 12:30 বাজে আর আমরা দাঁড়িয়ে আছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর। কিন্তু যাচ্ছিটা কোথায়? এবার আমরা চলেছি নর্থ বেঙ্গল, অফবিট নর্থ বেঙ্গল ট্যুর। আর নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি সেটা অলরেডি আপনারা ভিডিও থাম্বনেলে দেখেই নিয়েছেন, আর বাকি গল্প যেতে যেতে হবে। চলুন তাহলে জার্নিটা স্টার্ট করা যাক। যেহেতু রোড ট্রিপ, তাই রোড কন্ডিশন বা জার্নি টাইম সম্পর্কেও একটু আইডিয়া আপনাদের দিয়ে রাখছি। আপ টু কৃষ্ণনগর তো ভালো আসবেন। কৃষ্ণনগর ক্রস করে এই যে দেখতেন জায়গাটা দেবগ্রাম, আমরা কিন্তু এখন উল্টো দিকের লেনে চলে এসেছি। অনেক গাড়ি উল্টো দিকের লেনে আসছিল, কারণ উল্টো দিকের লেনটা খালি ছিল। উল্টো দিক বলতে কলকাতার দিকে গাড়ি যে লেন দিয়ে আসে, আর এসে আমরা ফেসে গেছি, না আমরা এগোতে পারছি না ওদিকের গাড়ি আসতে পারছে। আর এই রকম একটা ক্যাওস কিন্তু সৃষ্টি হচ্ছে দেবগ্রাম অ্যান্ড বেলডাঙ্গা বলে জায়গাতে। আর মোটামুটি দুটো জায়গা মিলিয়ে আমাদের প্রায় 3 ঘন্টা মতো জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিছু কিছু জায়গায় স্ট্যান্ড স্টিল, কিছু কিছু জায়গায় গাড়ি অল্প এগিয়েছে। আর এই করতে করতেই হয়ে গেছে সকাল। আর ডিটেল বেশি কিছু দেখাচ্ছি না, নর্থ বেঙ্গল যাওয়ার একদম সোজা রাস্তা NH12 ধরে, সুতরাং বাকি রাস্তা কিন্তু মোটামুটি স্মুথ রয়েছে। তবে আরেকটাও প্রবলেমেটিক জায়গা আছে, মানে যেখানে জ্যাম হচ্ছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আর সেটা হচ্ছে ফারাক্কা ব্রিজে, ওটার ঠিক আগে। বাট আমরা যেদিন গেছিলাম উই আর লাকি এনাফ যে আমরা ফারাক্কা ব্রিজ পুরো খালি পেয়েছি। তখন সকাল 7টা বাজে, দেখতেই পাচ্ছেন ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করছি। নতুন ব্রিজটা হয়েছে কিন্তু সেটা এখনো চালু হয়নি। এই যে এইখানে ভিডিওতে পুরো ক্যাপচার করা যাচ্ছে না ওই দিকটা। আর কতক্ষণ? শিলিগুড়ি? হ্যাঁ, শিলিগুড়ি না, আমরা যেখানে যাবো সেখানে পৌঁছতে। হে ভগবান, এখনো 8 ঘন্টা? ইয়েস, এখনও কিন্তু এতটা লং জার্নি বাকি আছে। সকাল হয়ে গেছে, একটু ফ্রেশন আপ তো হতে হবে। তাই আমরা দাঁড়িয়ে পড়লাম হাই রোডের ধারেই গরম মশলা বলে একটা ভেজ রেস্টুরেন্টের একটা বাইকার্স গ্রুপকেও দেখলাম। ওখান থেকে আমরা চা আর বার্গার নিয়ে নিয়েছি। তোমার এক্সপিরিয়েন্স কেমন সেটা বলো। এই যে চালিয়ে যাচ্ছ, তুমি তো চালাচ্ছ, ড্রাইভ করছো তুমি। জ্যামটা না হলে খুব ভালো হতো, আদারওয়াইজ রাস্তা তো খুবই ভালো। বাসের ক্ষেত্রেও তুমি কদিন আগে এসছো, সেখানে ফারাক্কায় জ্যামে পড়ে তো কখন পৌঁছেছো? শিলিগুড়ি পৌঁছেছি বিকেল 7টায়, সন্ধ্যে 7টায় বেরিয়ে। হ্যাঁ, শুনেই নিলেন পুরঞ্জয়ের এক্সপিরিয়েন্স। তাই যারা আপনারা কলকাতা থেকে নিজেদের গাড়িতে নর্থ বেঙ্গল আসার প্ল্যান করছেন, শুধু এটুকু বলবো একটু ধৈর্য ধরবেন, কারণ জ্যামের জায়গাগুলোতে একটু টাইম লাগছে। জ্যামের জায়গাগুলো কাটিয়ে দিতে পারলেই মনসুন ইন নর্থ বেঙ্গল আপনাকে ওয়েলকাম করবে কিছুটা এইভাবে। ট্রাস্ট মি, ইটস ম্যাজিক্যাল। সেবক রোডে ওঠার সাথে সাথেই নেমে গেল বৃষ্টি। উফ, কলকাতায় যা গরম পড়েছে, পাহাড় তার সাথে বৃষ্টি, আর নিজেদের গাড়ি নিয়ে আমরা এগিয়ে চলেছি হোমস্টের দিকে। আর এদিকে যাচ্ছি তিস্তা জলে পরিপূর্ণ। আর প্রত্যেকবারই যখন এই সেবক দিয়ে যাওয়ার সময় প্রথম পাহাড়ের দেখা পাওয়া যায়, মনটা আনন্দে ভরে ওঠে। আপনারা যারা পাহাড় ভালোবাসেন, আমি শিওর এটার সাথে রিলেট করতে পারবেন। তবে যেতে যেতেই কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। এই যে মানা ভিলেজ রয়েছে, এটা হচ্ছে আপার শিটংয়ে। আপনারা যদি সেলফ ড্রাইভ করে আসেন, শিটংয়ে যাওয়ার সময় আপনারা মংপোর রাস্তাটা ধরবেন, মানে মংপো হয়ে শিটং পৌঁছবেন। এই রাস্তাটা তুলনামূলক ভালো। মানাতে এসে আমরা উঠেছি আয়ান্স হোমস্টেতে। এখন রাত 9:30 বাজে। রাত 9:30টায় আমরা এসে পৌঁছালাম আপার শিটংয়ের মানা বলে যে ভিলেজ আছে সেখানে, আয়ান্স হোমস্টেতে। হ্যাঁ, ডিটেল ট্যুর তো আপনাদের দেবই, তবে তার জন্য আপনাদের ওয়েট করতে হবে সকাল অবধি। আর ভিউটা আপনারা সকালবেলা ভালো বুঝতে পারবেন, তো ডিটেল ভিউ কালকে দেবো, দেখেই বুঝতে পারছেন ডেড টায়ার্ড আজকে। চলুন চট করে আপনাদের রুমটা দেখিয়ে দিই। পাশাপাশি দুটো রুম, একই রকম রুমের সেট আপ রয়েছে। জাস্ট এরকম এন্ট্রি করেই দেখতে পাবেন এখানে একটা বেড রয়েছে। রুমের ভেতরে এসো, এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, পিলো বেড মেকিংও, এখানে কম্বল দিয়েছে। ওখানেও আরেকটা রয়েছে বেড, যেখানেও ইজিলি মানে এই রুমটে 4 জন অ্যাডাল্ট হয়ে যাবে। যদিও আমরা কিন্তু এই রুমে 2 জনই থাকবো।
কারণ 1200 টাকা করে পার হেড ওনারা ফুডিং লজিং নিয়ে, যেমন হয় হোমস্টেগুলোতে 4 বেলার খাবার প্লাস থাকা। একটা রুমে যদি 4 জন থাকতাম সেক্ষেত্রেও ওই রেট ওনারা বলেছিলেন, বা দুটো রুম নিলেও 1200 টাকা করে পার হেড। তো আমরা ভাবলাম হোয়াই নট, আমরা দুটো রুমই নিয়ে নিই। আমরা 4 জন আছি, দুটো রুম নিয়ে নিয়েছি। আর এই যে মোটামুটি সেট দেখতে পাচ্ছেন, এখানে উডেন মতো স্টিকার বসানো রয়েছে। আর এইটা আমি দেখিয়ে দিচ্ছি, রুফটা খুব সুন্দর উডেন আর্কস টাইপের করা রয়েছে। এখান থেকেও ভিউ দেখা যাচ্ছে, যেটা এখন বোঝা যাবে না, কালকে সকালে। আর এবার আপনাদের দেখিয়ে দেবো ওয়াশরুম। আর এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা মিরর। আলাদা করে আমি কিন্তু কোনো ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি না, এখন কোনো ওয়ার্ড্রপ নেই। এখানে একটা টেবিল রয়েছে যেখানে আমরা ব্যাগগুলো এনে রেখেছি। তবে রুমটা অনেকটা বড় রয়েছে, স্পেসিয়াস রুম রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, দেখতে পাবেন ওয়াশ বেসিন রয়েছে, মিরর রয়েছে। অবভিয়াসলি যদি শীতকালেও আসেন তাতেও অসুবিধা নেই, ঠান্ডার জায়গা যেহেতু। এখানে গিজার তো রয়েইছে। আর এদিকে রয়েছে WC, কোমোড শাওয়ারও রয়েছে। আর মানে ওয়াশরুমটাও কিন্তু অনেকটাই বড়। আর এই হচ্ছে ওভারঅল রুম। আপনাদের তো রুম ট্যারিফও বলেই দিলাম, 1200 টাকা করে পার হেড পার পার্সন উইথ ফুডিং অ্যান্ড লজিং। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরের রুমে। আর সামনে দেখতে পাচ্ছেন উল্টো দিকে যে পাহাড়টা, এটা হচ্ছে মংপু পাহাড়। রাত্রিবেলা মংপু পাহাড়ের দূরে যে ঘরবাড়িগুলো, ওখানে আলো জ্বলছে, পুরো মনে হচ্ছে না তারা ঝিকিমিকি করছে। আর এই হোমস্টেতে কিন্তু হোমস্টের সামনে অবধি গাড়ি চলে আসে। সুতরাং যদি বয়স্ক বাচ্চাদের নিয়ে আসছেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে দাদাদের থেকেও পিক আপ ড্রপ সার্ভিস নিতে পারেন। NJP থেকে পিক আপ করবে, আবার আপনাদের NJPতেই ড্রপ করে দেবে। আমি ফোন নাম্বার দিয়ে রাখলাম। এই হোমস্টের যিনি ওনার, সঙ্গম ভাইয়া, ওনার মতো মানুষ হয় না, এত ভালো বিহেভিয়ার। চা পাকোড়াও আমাদের দিয়েছিল, সেটা শ্যুট করা হয়নি। ডিনারে ছিল চিকেন, আলু ভাজা, রুটি। চিকেনটা এত টেস্টি ছিল, আমার না এডিট করতে করতেও জিভে জল চলে আসছে। আর দাদার ব্যবহার ভীষণ ভালো। বেশ ভালো না? চিকেনটা দারুণ বানিয়েছে। আমি চিকেনও টেস্ট করিনি। এই আলু ভাজিটা মানে ভাজার মতো একটা স্কোয়ার স্কোয়ার করে জারু বাইরে গেছে, সেটা যদি রুটিটা বেশ ভালো লাগে। রুটিটাও বেশ ভালো হয়েছে না? রুটিটা বেশ নরম পাতলা, ময়দাটা মেশানো। আর চিকেনটা তো একদম দারুণ কষা, সুন্দর পাশ থেকে তেলটাও ছেড়েছে, হেভি লাগছে। রুটি আর যদি আমাদের লাগে তো বানিয়ে দেবেন ওনারা, বা তরকারিও দিলেন এক্সট্রা। মানে হোমস্টের এই ব্যাপারটাই বেশ ভালো লাগে। হোমস্টে অ্যাজ আ নেম সাজেস্ট একটা বেশ হোমলি অ্যাটমসফিয়ার রয়েছে। মোরওভার এই হোমস্টের খাবার দাবার আমাদের দারুণ লেগেছে। তারপর দিলাম লম্বা ঘুম। আর ঘুম যখন ভাঙলো, ঘরের জানলা দিয়েই দেখতে পেলাম এই রকম ভিউ। আহা, মন যেন শান্তি। এত দূর থেকে ছুটে যাওয়া সার্থক। আপনারা যারা পাহাড় ভালোবাসেন বা সমুদ্র, আমরা কিন্তু প্রকৃতির কাছাকাছি থাকলেই দেখবেন খুশি থাকি। আর নির্জন নিরিবিলিতে আপনার ঘুম ভাঙছে পাখির আওয়াজে, বারান্দায় দাঁড়িয়ে এত সুন্দর ভিউ, মানে এ সৌন্দর্য বর্ণনা করা যায় না। দেখতে পাচ্ছেন আয়ান হোমস্টের ফার্স্ট ফ্লোরে এরকম বারান্দা, তার সামনেই পরপর রুম রয়েছে। আর রুমের জানলা দিয়ে বা বারান্দায় দাঁড়িয়েই সামনে আপনারা এই ভিউ দেখতে পাচ্ছেন। আর যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। গুড মর্নিং সবাইকে। আর ঘুম থেকে উঠেই যদি আপনি রুমের বারান্দায় দাঁড়িয়ে দেখতে পান এই রকম একটা ভিউ, মনে হবে না যে মর্নিংগুলো এতটাই স্লো হোক। ঠিক এভাবেই ঘুম থেকে উঠে যাতে প্রতিদিন এরকম ভিউ দেখতে পাই। স্লো মর্নিং, কোনো হংকিং নেই, শুধু পাখির আওয়াজ, সেই আওয়াজেই আপনার ঘুম ভাঙলো। এখানে আমি দাঁড়িয়ে আছি আপার শিটংয়ের একটা ছোট্ট গ্রাম মানার। মানাতে অনেকগুলোই হোমস্টে আছে, তবে শিটংয়ের তুলনায় কিন্তু অনেকটাই লেস ক্রাউডেড। সুতরাং যারা একদম অফবিট একটা জায়গা খুঁজছেন, শিটং এখন ইনস্টাগ্রামের দরুন এতটাই ভাইরাল হয়ে গেছে, প্রচুর লোকজন ওখানে। সেই অর্থে অফবিট বলা যায় না, কিন্তু আপার শিটংয়েই মানা যে গ্রামটা রয়েছে এখানেও অনেকগুলো হোমস্টে রয়েছে। আজকে আমরা মানাতেই থাকবো, কিন্তু অন্য একটা হোমস্টেতে চেক ইন করবো, আপনাদের সেটাও দেখিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন মনসুনে এসছি। মনসুনে নর্থ বেঙ্গল কীরকম লাগে, মনসুনেও কিন্তু পাহাড়ের একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে। সকালে যখন ঘুম ভেঙেছিল ওই 4:30-5টা নাগাদ, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা কমেছে। আমি যদি একটু ভিউটা দেখাই, আমি রুমের বাইরে যে ব্যালকনি রয়েছে সেখানেই দাঁড়িয়ে রয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। আমি তো বলবো আপনাদের একবার হলেও নর্থ বেঙ্গল কিন্তু বর্ষাকালেও আসা উচিত, এত সবুজ চারিদিক। দেখুন এখানে ওইখানটা পুরো মেঘে ঢাকা, যদি ক্লিয়ার স্কাই থাকতো না ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায় ওই জায়গাটা থেকে। দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু অনেক, ওই যে লোয়ার শিটং, যেটা লোয়ার শিটংয়ে ওখানে অনেক হোমস্টে রয়েছে। আর উল্টো দিকে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মংপু পাহাড়, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে, রবীন্দ্র ভবন।
আমাদের ইচ্ছা আছে মঙ্গপুদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে যাওয়ার। এখন এই জায়গাটার একটু ভিউ আপনাদের ট্যুরটা দিয়ে দিই, যে হোমস্টেটা কীরকম, আশেপাশের জায়গাগুলো কীরকম রয়েছে একটু হেঁটে দেখিয়ে দিই। চলুন আপনারা এখন দেখে নিন আমরা কোন হোমস্টেতে রয়েছে আর তার একটা ডিটেল ট্যুর। রয়েছি আয়ান্স হোমস্টে শিটং। এটা হচ্ছে আপার শিটংয়ে মানা ভিলেজ যেখানে, সেখানেই রয়েছে আয়ান্স হোমস্টে। এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন হোমস্টের বাইরেটা আপনাদের দেখিয়ে দিলাম, পুরো এই রকম লুকস। আপনাদের আগেও যেটা বলেছি, আয়ান হোমস্টের সামনে অবধি গাড়ি চলে আসবে। ওনাদের পিক আপ ড্রপ সার্ভিসও রয়েছে, আপনারা এনজেপি থেকে ওনাদের গাড়ি বুক করে নিতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখলাম। আর রুম ট্যারিফও বলে রাখছি, 1200 টাকা করে ইনক্লুডিং 4 মিলস, মানে লাঞ্চ থাকবে, স্ন্যাক্স থাকবে, ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে হচ্ছে 1200 টাকা পার হেড। আর স্পেশালি দাদার ব্যবহার খুবই ভালো। জায়গাটা এত সুন্দর, ঘুম থেকে উঠে না মনে হচ্ছে এই ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি, সারাদিন এখানে দাঁড়িয়েই কেটে যাবে। এটা হচ্ছে দেখুন ব্যাক সাইডটা, মানে আমরা যে রুমগুলো দেখালাম রুমগুলোর ব্যাক সাইডটা। এখানেও কিন্তু দেখুন অনেক হোমস্টে রয়েছে, ওইদিকেও অনেক হোমস্টে রয়েছে এরকম কটেজেস টাইপের করা। এটা হোমস্টের ব্যাক সাইডটা। এক্ষুনি পুরো ক্লিয়ার ছিল, এক্ষুনি আবার দেখুন পুরো মেঘে ঢেকে যাচ্ছে। এটাই হচ্ছে মনসুন নর্থ বেঙ্গলের সৌন্দর্য। দেখুন এক্ষুনি আপনাদের যে ভিউটা দেখালাম, এক্ষুনি দেখুন পুরো মেঘে ঢেকে গেল। নিচেও কিন্তু অনেক রুমস রয়েছে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরেই। আর প্রতিটা হোমস্টেতেই আমরা যেটা জানি যে ওদের প্রচুর ফুল গাছ থাকে, মানে যদি আপনারা উইন্টারে আসেন উইন্টারের দিকে আরো সিজনাল ফ্লাওয়ার দেখা যায়। সিঁড়ি দিয়ে নেমে এসেই ঘাসের ওপর দিয়ে তোমায় দেখাচ্ছি। এইটা হচ্ছে হোমস্টে ডাইনিং এরিয়া। কালকে এখানেই আমরা ডিনার করেছি বসে, আর অনেক গল্পও হলো দাদার সাথে। এই প্রপার্টিটা বেশি দিন না, দাদা বললেন লাস্ট ইয়ার 2025-এর সেপ্টেম্বরেই ওপেন হয়েছে। হোমস্টেতে একটা গাছ পুঁতেছে, এত গাছ থাকতে দাঁড়িয়ে আছে ঝাঁটার সামনে। দেখো ভালো করেছে, অন্যরকম কালার গাছটা। এই গাছে তুমি পুতলে নাকি? আমি হচ্ছে হোমস্টে দাদার ছেলে आयांश। आयांश से हेलो। कौन सी क्लास में पढ़ते हो? क्लास 3 में। अच्छा, स्कूल आसपास ही है? कौन सा स्कूल? আচ্ছা, এখান থেকে যদি আপনারা সাইট সিন করতে চান তো মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, ওটা দেখতে পারেন। বা এই যে মানা ভিলেজে রয়েছে, এখান থেকে আরেকটু ওপর দিকে গেলেই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারা ভিউ পয়েন্টে যেতে পারেন। আমরা আজকে আর অহলদারা যাবো কিনা ঠিক নেই, কারণ আজ তো একটুখানি দেখতেই পাচ্ছেন ক্লাউডি রয়েছে, পুরো মনসুনে যেরকম থাকে আর কি। তো ভিউ পয়েন্ট থেকে অ্যাজ কোনো ভিউ পাওয়া যাবে না, কিন্তু যেমন বললাম যে সিজনে যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু অহলদারা ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর ভিউ পাবেন, যেটা এখান থেকে অল্প একটুই ডিস্টেন্স রয়েছে, এই 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই। আর তাছাড়া যোগীঘাট আছে। যোগীঘাট আমরা কালকে রাত্রিবেলা ক্রস করেছি, সেই জন্য অতটা ভিউটা বুঝতে পারিনি। আজকে আবার যাওয়ার সময় আপনাদের তখন দেখিয়ে দেবো। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট তো ইনক্লুডেড হোমস্টের মধ্যেই। ব্রেকফাস্ট করে তারপর আমরা মানা ভিলেজেরই অন্য আরেকটা হোমস্টেতে চেক ইন করবো, কারণ এখানে এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে। আরেকটা দিন থাকবো এই হোমস্টেতেই থেকে যেতাম, তবে ওনাদের আজকে আর রুম নেই, পুরো একদম হাউসফুল। 25-30 জনের একটা গ্রুপ আসছে, সেই জন্য ওনাদেরই পরিচিত একজনের হোমস্টেতে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। দেখতে পাচ্ছেন শুধু গরুর ডাক, মুরগির ডাক, পাখির ডাক এইসবই শুনতে পাবেন। বলেন আমরা যত বড় হচ্ছে আমরা বুঝতে পারছি কেন লোকজন এখন অনেককে আমরা দেখছি যে শিফটিং টু দ্য মাউন্টেন্স, এই ট্রেন্ডটা কেন মানুষ শহরের অত বিলাসিতা লাইফ ছেড়েও পাহাড়ের একটা সিম্পল লাইফকে চুজ করছে। ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে, এবার আমরা আয়ান্স হোমস্টেকে টাটা বাই বাই বলে চেক আউট করে চলে যাচ্ছি। তবে মানা ভিলেজে কিন্তু আমরা একদিন থাকবো। আমরা যাব হচ্ছে যোগীঘাটের কাছেই, দাদাই ঠিক করে দিয়েছে একটা হোমস্টে ওই নিচে, সেখানে যাব।
কারণ দাদার এখানে আজকে পুরো হাউসফুল, তাই তো দাদা? হাউসফুল তো? এই আচ্ছা, হলো সঙ্গম ভাই আর রিয়েল জেন্টলম্যান। চলুন এবার তাহলে লাগেজ প্যাক করে আমরা যাচ্ছি অন্য একটা হোমস্টেতে, যেটা কাছাকাছিই রয়েছে। আসার রাস্তাটা তো কালকে আমাদের রাত হয়ে গেছিল, আপনাদের দেখানো হয়নি। চলুন এবার ব্যাক করছি যখন, উল্টো দিক থেকে আপনারা রাস্তাটা দেখতে থাকুন যে কীরকম রাস্তা রয়েছে। যদি আপনারা গাড়ি নিয়ে আসতে চান বা ইনকেস রাস্তাটা জানতে চাইছেন কেমন, রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় এরকম, তবে সব জিনিসেরই একটা ভালো খারাপ আছে। কারণ কি, মনসুনে যেমন মনে হতে পারে যে আমরা ভিউ পাচ্ছি না, কাঞ্চনজঙ্ঘা ভিউ পাচ্ছি না, মেঘ হয়ে যাচ্ছে, কখনো মেঘ হচ্ছে, কখনো একটু দেখা যাচ্ছে ভিজিবিলিটি, আবার ঢেকে যাচ্ছে। কিন্তু এই যে এত সুন্দর গ্রিনারি, মানে গাছগুলো যে এত সুন্দর প্রাণ ফিরে পেয়েছে, সেটা কিন্তু শীতকালে পাবেন না। এত গ্রিন কিন্তু শীতকালে থাকে না, যেটা আমাদের নর্থ বেঙ্গলের বৈশিষ্ট্য, যে সবুজ পাহাড় গাছে ঢাকা। হিমাচলের দিকে যদি আপনারা গেলেন বা লাদাখের দিকে, সবসময় ক্লিয়ার স্কাই থাকে, ওখানে ব্লু স্কাই একদম, কিন্তু রুখা শুকা পাহাড়। আমাদের নর্থ বেঙ্গলের এই যে বিউটিটা, এটা দেখতে হলে কিন্তু আপনাদের মনসুনেই আসতে হবে, যে এত গ্রিনারি, এত সবুজ চারপাশে। এটাই আমি কালকে আপনাদের বলছিলাম, এটা আমরা রাত্রিবেলা কালকে ওঠার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। সে তো আর উঠতেই পারছে না গাড়ি এখান দিয়ে, আমি দেখাচ্ছি রাস্তাটা, তাহলে বুঝতে পারবেন কীরকম কন্ডিশন রয়েছে। তারপর ওদের হোমস্টের গাড়ি একজনকে ডাকা হলো, উনি এসে আমাদের গাড়িটা তুললেন একদম ফোর্সফুলি। একবার তুমি রাস্তাটা দেখে নাও, তুমি যেহেতু নামাবে গাড়িটা, দেখে নাও যে কোন দিকে চেপে নামাবে বা কি কিছু। দিনের বেলা একরকম, রাত্রিবেলা তখন কালকে এত ভয় লাগছে, ভাবছি তো উঠতেই পারবো না এই জায়গাটা। অল্প একটু স্ট্রেচে কিন্তু খারাপ, আপনাদের তো পুরো রাস্তাটাই দেখালাম। বাকি নিচে আমার মনে হচ্ছে আবার কাজ চলছে, আজ কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি, ওই জন্য না এখানে যে লুজ মাটিগুলো ছিল সেগুলো সরে গেছে আর পুরো পাথর বেরিয়ে গেছে। কুতকুতি কিরে, এরা হচ্ছে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়। দিয়ে এলাম এই দিকে, হচ্ছে পুরো দেখুন নিচে নামার জ্যাম লেগে গেছে। আর এবার আমরা নেক্সট যে হোমস্টেটায় যাব, মানে আমরা তো আজকে এখানেই থাকবো, সেটা হচ্ছে হাংকিম হোমস্টে। সেটা এখান থেকে আর 100 মিটার দেখাচ্ছে। এই রাস্তাটা দিয়ে যাব এবার। চলে এসেছি আমরা মানা ভিলেজের হাংকিম হোমস্টেতে। আজকের নাইটটা আমরা এখানেই স্টে করবো। আর এই হোমস্টেটা যেন আগেরটা থেকে আরও ভালো, মানে আয়ান্সটা হচ্ছে নতুন হোমস্টে, তাই এখনও কিছু কিছু কাজ বাকি আছে, আন্ডার কনস্ট্রাকশন বলা যায়। হাংকিম হোমস্টেটা এত সুন্দর, মানে আপনি যদি গাছপালা ভালোবাসেন, এমনিই তো পাহাড়ে প্রচুর গাছপালা, আর এত সুন্দর ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজানো রয়েছে হোমস্টেটা। শুধু ইনডোর প্ল্যান্টস না, রুমগুলো থেকে খুব ভালো ভিউ আসছে, ডাইনিং এরিয়াটা খুব সুন্দর। তাই আর বেশি কথা না বলে আপনাদের জন্য রইলো হাংকিম হোমস্টে একটা সুন্দর ট্যুর। ভিডিওটা দেখতে থাকুন। ফোন নাম্বার দেওয়া থাকবে, যারা একটু সেকিউলার প্লেস পছন্দ করেন, একটু নিরিবিলিতে নির্জনে প্রাণ ভরে শ্বাস নিতে চাইছেন, শহরের ওই ধুলো ধোয়া, হর্নের আওয়াজ, চিন্তা ভাবনা, অফিসের চাপকে কাটিয়ে দুদিনের জন্য একটা রিল্যাক্সিং ট্যুর চাইছেন, যেখানে আপনি থাকবেন, প্রকৃতি থাকবে, আপনার প্রিয়জনের সাথে আসুন বা সোলো ট্রিপে আসুন, ডেফিনেটলি এই জায়গাটা হাইলি রেকমেন্ড রইল। তাই চলুন দেখে নিই হাংকিম হোমস্টে। গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে, ফার্স্ট ফ্লোরে, তবে আমরা কিন্তু একদম সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছে। তারও ওপরে এইখানে রয়েছে একটা ডরমিটারি, যেখানে আপনারা প্রায় 7জন 8জন মিলে যদি আসেন, ডরমিটারিটাও কিন্তু বুক করতে পারেন। হাংকিম হোমস্টেতে আপনারা কিন্তু এই রকম কটেজেসও পেয়ে যাবেন, যার সামনেই রয়েছে এত সুন্দর ভিউ। বাসে নেই, হোমস্টেতে এত ফুল গাছ রয়েছে, দেখুন সাদা জবা ফুটে আছে। এই সাইড থেকেও এত সুন্দর লাগছে হোমস্টেটা। বললাম না এই হোমস্টেতে কটেজেসও আছে, এই যে এখানে গ্রাউন্ড ফ্লোরে এরকম কটেজেসও রয়েছে, আপনারা চাইলে কটেজেও কিন্তু থাকতে পারেন।
খেয়ে উঠে এখন মনে হচ্ছে ভাত ঘুম দিচ্ছে, যা পালিয়ে গেল। সেকেন্ড ফ্লোরে যে উঠে এসে এখানে দেখতে পাবেন, এখানেও একটা বসার জায়গা মতো করা আছে, খুব সুন্দর সোফা, সেন্টার টেবিল দেওয়া, গ্লাস উইন্ডো যেখান থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে। আর এই সোজাসুজি গেলে হচ্ছে রুম, এইখানে একটা রুম 107, তারপর সে 108টা আমাদের। আমরা যে রুমে রয়েছি চলুন সেই রুমটার ট্যুর আপনাদের দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন একদম ঢুকে গিয়েই এখানে দুটো বেড রয়েছে। এগুলো কিন্তু মানে কুইন সাইজ না, তার থেকে ছোটই, মানে একজন অ্যাডাল্টেরই ভালোভাবে হবে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বেড মেকিংও সুন্দর। আর এই যে ওভারঅল আমি দেখাচ্ছি যে ফ্লোর কার্পেট এখানে পাতা রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রব আলনা কাইন্ড অফ রয়েছে কাঠের, যার ভিতরে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। এই যে হ্যালো, আর খুব বড় বড় জানলা রয়েছে দুটো, এইখানে একটা। রুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে, এখানে একটা টুল, এখানে আমরা জুতোগুলো এনে রেখেছি, ওরা একটা স্লিপার দিয়েছে, এটা হচ্ছে ওয়াশরুম। আর তবে আপনাদের যেটা দেখাচ্ছি ক্রস ভেন্টিলেশন কিন্তু বেশ ভালোই হবে, এখানে জানলা, খুব এয়ারি, রুমটা খুব এয়ারি রয়েছে। আর এখান থেকে হচ্ছে দেখতে পাবেন এই ভিউটা জানলা থেকে, রুমের জানলা থেকে। এই যে ব্যালকনি, অ্যাটাচড ব্যালকনি রয়েছে, এখানেও বসা যাবে, চেয়ার দেওয়া আছে। এখান থেকে ভিউটা অসাধারণ। এই যে এরকম পরপর সমস্ত রুম রয়েছে, এইখানেও একটা রুম, তার সাথেও অ্যাটাচড ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন, একটা বড়। এই যে আমাদের রুম, ব্যালকনিটা অনেকটা বড়, ব্যালকনিতে দাঁড়ালেই আপনারা এত সুন্দর একটা প্যানোরামিক ভিউ এনজয় করতে পারবেন। তো সুন্দর লাগছে এখানে এসে না, ইভেন আমি তো বলবো আগের হোমস্টের থেকেও এই হোমস্টেটা আরও বেশি সাজানো গোছানো। মানে আগেটা নতুন খুলেছে তো এখনও পুরো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, আর এটা 2015 থেকে রয়েছে। কটেজ রুম তো রয়েইছে, আর বিশেষ করে আমার তো এই রুমটা খুবই ভালো লেগেছে, খুব এয়ারি রুমটার। এই বারান্দায় বসে দাঁড়িয়েই সময় কেটে যাবে এই ভিউ দেখে। দেখুন সামনে পাহাড়ের এত সুন্দর ভিউ রয়েছে, তাই যারা একঘেয়ে দার্জিলিং বা ধরুন অফবিট বলতো লাভা, লোলেগাঁও, ঋষভ, বা এখন শিটং, অরিজিনাল শিটং যেটা খুব জনপ্রিয় হয়ে গেছে, সেই যে নির্জনতা বা হোমস্টের সেই ফিলটা, অফবিট জায়গা, সেই ব্যাপারটা কিন্তু নেই। একটু যদি অফবিটে থাকতে চান, একটু নিরিবিলিতে অথচ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই মানা ভিলেজে আসতে পারেন। এটাও শিটংয়ের মধ্যেই পড়ছে, কিন্তু তুলনামূলক এখন অফবিট রয়েছে। হাংকিম হোমস্টের ফোন নাম্বার তো দেয়াই থাকবে স্ক্রিনে। না, এটা কিন্তু কোনো রকমই পেড প্রমোশন না, জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে, ওই দাদাই আমাদের রেকমেন্ড করলেন, আয়ান্স হোমস্টে। তো আমরা এখন একটুখানি বসে আড্ডা মারবো, ফ্রেশন আপ হয়ে নেব, তারপর লাঞ্চ করে একেবারে আমরা সাইট সিইংয়ে বেরোবো। হোমস্টে ট্যুর তো আপনাদের দিয়ে দিলাম, এবার আপনাদের রুম ট্যারিফটাও বলে রাখি। 1200 টাকা করে পার ডে পার পারসন, ইনক্লুডিং 4 মিলস। আর আমাদের বলে গেল যে লাঞ্চ রেডি হয়ে গেছে, নিচে খুব সুন্দর ডাইনিং এরিয়া রয়েছে, তা যখন লাঞ্চ করতে যাবো ডাইনিং এরিয়াটাও আপনাদের দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, কারণ লাঞ্চ করে আমরা আবার বেরোবো সাইট সিইং করতে। হচ্ছে ডাইনিং এরিয়া, ওনারা সেট আপ করে রেখেছেন, বুফे काइंड ऑफ सेटअप। भात রয়েছে, ये क्या है भैया, दिखाइए एक बार। दाल, अच्छा। और ये उसके बाद सब्जी, अच्छा। अंडा करी, अच्छा। চোখা, আর এটা মনে হচ্ছে বেগুন ভাজা। টেস্ট কেমন করেছো? ভালো? তার সাথে প্রিয়াটু ভাজা আছে। তবে স্কোয়াশের তরকারি এইসব দেয়, এটা কিন্তু সেরকম না। আমাদের বাঙালিদের যেমন আলু, ফুলকপি, পটল দিয়ে একটা ভাজি মতো করেছে, ডাল, ডিমের কষাটাও বাড়িতে যেমন হয় ওই ধরনেরই ডিমের কষা। আর একটা জিনিস একটু মিসিং লাগছিল, সেটা হচ্ছে একটু যদি চাটনি বা আচার পাওয়া যেত, সেটাও দিয়ে দিয়েছে। মিষ্টি আচার, এটা কিসের আচার? তেঁতুলের। যাই হোক, তেঁতুলের আচার, আর তার সাথে পাঁপড়ও আছে। এখন আমরা লাঞ্চ করে যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। দেখা যাক ভিউ পয়েন্ট থেকে কিরকম ভিউ পাই, আর কাছাকাছি একটা মনেস্ট্রি আছে সেটা দেখে তারপর আবার হোমস্টে রিটার্ন। তোমার আছে রোড টু হেভেন, পুরো দেখুন, বাপরে স্বর্গের সিঁড়ির মতো সোজা উঠে গেছে খাড়াই, বাপরে বাপ। আচ্ছা, একটা কথা আপনাদের বলে রাখি,
অহলদারা যাওয়ার পথের কিন্তু বেশিরভাগ রাস্তাটাই একটু এরকম, তাই না? একটু নুড়ি নুড়ি পাথর পাথর মতো। হ্যাঁ, অল্প পিচ রাস্তা আছে, হ্যাঁ 2-3 কিলোমিটার। বাকি পুরো রাস্তাটাই কিন্তু এরকম, দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে। সিনিক বিউটি নো ডাউট খুবই সুন্দর, তবে হ্যাঁ এইরকম টাইপের রাস্তাটা। হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের চেক পোস্ট। এখানে একটা চেক পোস্ট রয়েছে, গাড়ি নিয়ে গেলে পার গাড়ি 50 টাকা করে লাগছে। এখানে পার্কিং চার্জ তো আপনাদের দেখিয়ে দিলাম, এবার এখান থেকে একটু হেঁটে যেতে হবে। উপরের দিকটা না, এই এখন আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। এখানটা একটুখানি ফগি মতো ওয়েদার রয়েছে, তাই আমি একটু জ্যাকেট আর টুপি পরে নিলাম। টুপি না, এই স্কার্ফ টাইপের। না হলে এমনিতে ওয়েদার কিন্তু খুব প্লেজেন্ট। আমরা মে মাসে এসেছি, মের মিড। এখানে রাতের দিকে একটা হালকা জ্যাকেট মতো গায়ে দিতে হতে পারে। কালকে যেমন পাখা চালাতে হয়নি, একটা হালকা কম্বল চাপা দিয়ে দারুণ ঘুম হয়েছে। কিন্তু এইখানটা একটুখানি ফগি, পুরো এরকম ফগ কুয়াশা মতো হয়ে আছে, আর একটু হাওয়া দিচ্ছে। অনেকটা উঁচু তো। এগুলো যে সব সিংকোনা গাছ। আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি গাছ রয়েছে, যেগুলো সিংকোনা গাছ রয়েছে। পর 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 প্রচুর সিংকোনা গাছ। এই যে এখানে রয়েছে, এখানে রয়েছে। এই যে এটাই হচ্ছে টুয়ার্ডস ভিউ পয়েন্ট যাচ্ছে রাস্তাটা, এরকম স্টেপ স্টেপ করা আছে। আর এইখানে পুরো সিংকোনা গাছের বাগান। অহলদারা ভিউ পয়েন্টে থাকতে চান তাহলে দেখছি এখানে একটা হোমস্টেও রয়েছে, অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এখানে দেখছি ভিউ পয়েন্ট, পাশে আবার রয়েছে টিকিট কাউন্টার, 20 রুপিস ফিজ। এখান থেকে আরো নিচে যেতে হবে, যদি দেখতেই পাচ্ছেন অবস্থা, কি আর ভিউ দেখতে পাবো। পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে, মেঘ, আমার মধ্যে মেঘ, এটা না মেঘ, কুয়াশায় পুরো ঢেকে গেছে। যাই হোক, তাও এত দূর এলাম যখন, ভাবলাম 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকি, ওই নিচে অব্দি যাওয়া যায়। ক্লিয়ার থাকলে অহলদারা ভিউ পয়েন্ট থেকে খুবই ভালো ভিউ আসে। কেমন দেখলে ভিউ? দারুণ, মনে হচ্ছে চোখে ছানি পড়ে গেছে। সুন্দর ভিউটা আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বাকিটা দেখতে পাচ্ছে। লাঠিটাও নিয়ে এসেছি যাতে পড়ে টরে না যায়। আর টুপিটা ওরকমই পরেছো। দারুণ দেখছি। দারুণ ভিউ না? ভিউ পয়েন্টে গিয়ে যা ভিউ দেখেছি সেই নিয়ে আমরা নিজেদের মধ্যে একটু খিল্লি মজা করলাম। আর ফেরার সময় দেখলাম একটা হনুমানজির মন্দির মূর্তি মতো রয়েছে, সেটাও দেখে নিলাম। আর তার পাশে না জানেন একটা পুকুর ছিল, এমন একটা অদ্ভুত আওয়াজ আসছে। একজন দাদা ছিলেন, উনি বলেন ওগুলো নাকি ব্যাঙের ডাক। হাজার হাজার ব্যাঙ নাকি রয়েছে ডোবা বা পুকুরটায়। অহলদারা ভিউ পয়েন্ট থেকে আসার পথেই আই লাভ শিটং বলে একটা জায়গা আছে, যেটা এখন সব জায়গাতেই থাকে, আই লাভ অমুক, আই লাভ তমুক। যাই হোক, আই লাভ শিটংয়ের ঠিক মানে যেখানে লেখাটা আছে তার ঠিক উল্টো দিকে একটা মনেস্ট্রি রয়েছে, অনেক পুরনো দিনের মনেস্ট্রি, মাটির স্ট্রাকচার, মাটির বাড়ি, তার ভিতর মনেস্ট্রিটা আর কি, সেটা এখন আমরা দেখতে এসেছি। তারপরেই আমরা ফিরে এসেছি হোমস্টেতে। এদিকে তাকা, ইউলে ইউলে চোখগুলো নীল এগিয়ে আসছে রে, চুপচাপ বসে আছে এখানে। হ্যাঁ, তারপরেই জমলো আমাদের সান্ধ্যকালীন আড্ডা, চা আর ভেজ পকোড়ার সাথে। তার সাথে আমরা নাচ গান করে মজা করে কাটিয়েছি। আর রাতটা কিছুটা এইরকম। আর ডিনারটাও দেখিয়ে দিই। ডিনারে ছিল রুটি, আলু ভাজা, চিকেন আর তার সাথে স্যালাড। গুড মর্নিং। আজ নেক্সট ডে, আর দেখতেই পাচ্ছেন একদম ব্রাইট সানি ওয়েদার। আজ ওয়েদার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর রোদও উঠেছে, আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে আমরা চলে যাব নেক্সট অফবিট ডেস্টিনেশনে।
তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে থাকতে হবে যে কোথায় যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করতে, আর যে ব্রেকফাস্টে দিয়েছি পুরি আর ছোলে, এই যে হচ্ছে বয়েলড এগ, এক্সট্রা ভেজিসও দিয়ে গেছে। খুব ভালো টেস্ট পাবে, মানে ছোলে ভাটুরিটা দারুণ করেছে, পাতলা পাতলা, আর এই পুরিগুলো বেশ নরম নরম পাতলা, তেল ছিল প্রচুর। আর হ্যাঁ, এই যে বন্ধুরা চলে এসেছে আমাদের সি অফ করতে। প্রতিটা হোমস্টেতেই কিন্তু এরকম কিউট বাচ্চারা থাকেই। হাঙ্কিম হোমস্টে থেকে চেক আউট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, আর যার পথে আমরা দেখে নেব বেশ কিছু সাইট সিইং স্পট। সো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে জার্নি শুরু করা যাক। সব লাগেজ উঠে গেছে, লেটস গো ফর দ্য নেক্সট ডেস্টিনেশন। পাহাড়ি রাস্তায় শুরু করলাম আবারও জার্নি। আপনারা যারা এখানে আসবেন অর্থাৎ শিটং বা মানায়, তারা কিন্তু অবশ্যই চলে যাবেন যোগীঘাট। যোগীঘাট ব্রিজে আমরা এখন চলে এসেছি। এখানটাও কিন্তু খুবই সুন্দর, নিচ দিয়ে পুরো নদী বয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু ওই নিচ অবধিও যেতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকে নিচ অব্দি গেছে, খুব সুন্দর। ওখানে যাওয়ার রাস্তা আছে, পাথর মতো করা আছে, ওখানে বসে ছবি টবি তুলছে দেখুন। আর জলটা না পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এখান থেকে দেখা যাচ্ছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। যোগীঘাট ব্রিজে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম মংপু রবীন্দ্র ভবনের দিকে। রবীন্দ্র ভবন মংপুতে, চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই যে বাংলোটা দেখছেন, এটা কিন্তু কুইনাইন বিশেষজ্ঞ ডক্টর মনমোহন সেনের অফিস কোয়ার্টার ছিল। টিকিট কাউন্টার 25 টাকা করে পার পার্সন। মিউজিয়ামে ঢোকার জন্য 25 টাকা করে টিকিট। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে টোটাল 4 বার এসেছেন এবং তার ব্যবহৃত কিছু জিনিসই মিউজিয়ামে রাখা আছে। মিউজিয়ামে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারি। তার বাইরেটাতে দেখছি এখানে একটা কাউন্টার রয়েছে। এখানে দেখছি অনেক এই কফি রয়েছে, গ্রিন কফি, কফি স্ক্রাব রয়েছে, তারপর এখানে ফিল্টার কফি বিক্রি হচ্ছে, এখানে লেমন গ্রাস অয়েল রয়েছে। মানে সামনের দোকানটা থেকে আমি একটা ফিল্টার কফি আর একটা কফি স্ক্রাব কিনলাম। এটা 137, এটা হচ্ছে 150। মানা গ্রামে ঘুরতে এলে আপনারা কোন কোন সাইট সিইং স্পট ঘুরে দেখতে পারেন সেটাও তো দেখিয়ে দিলাম। আর আপনারা জানেনই, হোমস্টেতে বা এরকম অফবিট জায়গায় যাওয়া মানেই সেই জায়গাটার এসেন্সটাকেই নেওয়া। ওই যে টিক টিক করে সাইট সিন ঘুরে দেখা, সেরকম তো নয়। এখন আমরা ফিরে যাচ্ছি, কিন্তু না কলকাতায় না, যাচ্ছি অন্য একটা জায়গায়। যাওয়ার পথে দেখে নিলাম তিস্তা ব্যারেজ। এরপরে আসছে অফবিট নর্থ বেঙ্গলের আর একটা নতুন ভিডিও। আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আর অপেক্ষা করুন পরের ভিডিওর। আজকে আসি, টাটা।